বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমরা সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা বলছি। আমরা যাচ্ছি অরবিন্দ্রনাথের বাগানবাড়ি। আগের দিনকে তোমাদেরকে আমি বলেছিলাম যে বাগানবাড়িটা তোমাদেরকে নেক্সট একদিন আমি ভালো করে ঘুরিয়ে দেখাবো। আর লোকেশনটাও আমি বলেছিলাম, তাও একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কোন্নগর স্টেশন থেকে অটো ধরে মাত্র 7-8 মিনিট টাইম লাগে। সরি, অটো বললাম, টোটো ধরে। তো ওখানেই আমি তোমাদেরকে আজকে পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। আগের দিন আমি এই জন্যই পুরোটা দেখাতে পারিনি, কেন কি আমার স্টোরেজটা পুরো ফুল হয়ে গেছিলো ফোনের, সেটা আমি খেয়াল করিনি। আর ওখানে গিয়ে তো দাঁড়িয়ে ডিলিট করার মতো আমার টাইমও ছিল না, কেন কি আমরা গিয়েছিলাম ওখানে 4:15-20 নাগাদ, আর ওটা 5টার সময় বন্ধ হয়ে যায়। তো আজকে দেখো একদম দুপুরবেলা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। দুপুরবেলা বেরিয়ে পড়েছি তা যাতে আমরা ভালো করে এটা ঘুরে দেখতে পারি। তো প্রথমে ঢুকেই আমাদের বিশ্ব বাংলার যে ইয়েটা ওটা দেখলাম। আর তারপরে দেখো এই যে পাশে কি এটা গ্রন্থাগার না কি ছিল, মানে একটা বইয়ের স্টোর পুরো ছিল, যেখানে বইগুলো সব রাখা ছিল। হয়তো অরবিন্দ্রনাথেরই হবে, জানি না, ওটা আমি অতটা বলতে পারবো না। আর দেখো এই দেখো গাছে আম আর বেল না পুরো ভর্তি ছিল, তাই আমি একটা ক্লিপ নিলাম। এত আম এত তাড়াতাড়ি হয়ে গেছে ওখানে, আমি বুঝতেই পারলাম না। আর অলরেডি আমগুলো পেকে গেছে। আর এখানে দেখো বেলগুলো পুরো পাকা পাকা একদম। আমার না গলার কন্ডিশন খুব খারাপ, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে গলায়। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর দেখো ফুলগুলো দেখো, আমার ভীষণ ভালো লেগেছে ফুলগুলো। আর প্রতিটা ফুলের না অনেকগুলো কালার ছিল, সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো এখানে দেখো এটা যে কী ফল কেউ জানলেন আমাকে প্লিজ কমেন্টে জানিও, কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো। অ্যাকচুয়ালি আমার ভিডিওতে ভিউজ আসে না, তো সেই জন্যই কথাটা বললাম। তো হয়তো আমি ঠিক মতো ভিডিও করতে পারি না, বা যেই ইয়েটা ট্যাগটা দেওয়া দরকার সেই ট্যাগগুলো আমি ঠিক করে দিতে পারি না। হোয়াট এভার, যাই হবে, আমি এখনও এগুলো করে উঠতে পারিনি। আমি 1 বছর ধরে প্রায় হয়ে গেল আমি ইউটিউবটা চালাচ্ছি, বাট আমি এখনও এগুলো শিখে উঠতে পারিনি। আমি জাস্ট আমার মেয়েকে নিয়ে কোথাও বেরোই বা আমরা কোথাও বেরোই, সেগুলো টুকটাক একটু যতটুকু পারি আমি শেয়ার করে রেখে দিই। হ্যাঁ, এগুলো তোমরা দেখো না দেখো, ভবিষ্যতে আমিই দেখবো, সেই জন্যই আমি করে রাখছি। আর ইউটিউবটা আমার কোনো মানে এটা নয় কি এখান থেকে ইনকাম করতে হবে, এটাতে আমাকে সংসার চালাতে হবে, এরকম কোনো ব্যাপারও নেই। তো সেই জন্যই আমি এটা জাস্ট আমার ভালো লাগার জন্য আমি করি। তো এই দেখো, তারপরে সোনা কিন্তু দেখো এইটাতে চড়েছিল। সোনার এত বেশি সাহস, আমি না সাহস দেখে অবাক হয়ে যাই। দাঁড়াও, তোমরাই দেখো কীরকম একা একা ঘুরছে। হ্যাঁ, আমি এটা মানে এত ছোটো বাচ্চার এত সাহস আমি কখনো দেখিনি। শুধু দেখো অবস্থাটা দেখো তোমরা। ভীষণ পাকা গো, ভীষণ পাকা। আর এই দেখো এখানে দুটো মেয়ে না দোলনায় দোল খাচ্ছিলো। তো আমি ভাবলাম যে সোনাকে একটু মাঝখানে বসিয়ে দিই, কারণ দোলনাটা অনেক বড় তো, আর ওদের সাথে বসে ওর ভালোও লাগবে। তো তার জন্য আমি একটু বসিয়ে দিয়েছিলাম দোল খাওয়ার জন্য। আর ওর বাবা দুলিয়ে দিয়েছিল। দেখো খুশি, দেখো তার কত খুশি। চলো এবার তোমাদেরকে আমি গঙ্গার পাড়টা খুব সুন্দর করে দেখাচ্ছি। মানে গঙ্গার পাড়টা না, ঠিক ওই সাইডটাতে। অ্যাকচুয়ালি এই বাগানবাড়িটা তো পুরো গঙ্গার ধারেই বানানো। তো চলো তোমাদের গঙ্গার ধারটাকে একদম সুন্দর করে শেয়ার করছি, আগের দিন যেটা আমি করতে পারিনি। এই দেখো পুরো গঙ্গাটা বাড়িটার মধ্যে থেকে। আর এখানে দেখো বিষধর সাপ আছে, যেহেতু বড় গাছ আছে। তো দেখো বড় গাছ থাকার কারণে এখানে কিন্তু বড় প্লেটে লিখে দিয়েছে বিষধর সাপ আছে। এই দেখো গঙ্গার ধারে সুন্দর বসার টেবিলগুলো আছে। এত ভালো পরিবেশটা, এত সুন্দর, মানে এই পরিবেশ উপভোগ করার জন্য এই গঙ্গার ঘাটে গেলে জাস্ট মুডটা ফ্রেশ হয়ে যায়। বাট টাইমিংটা সত্যিই খুব বাজে, কারণ দুপুরবেলা থেকে না গেলে তুমি ওখানে বসে কিছুই করতে পারবে না। আমার ভালো লাগেনি টাইমিংটা, বেশ একটু সন্ধ্যা বেলা হলে পরে গঙ্গার পাড়ে বসার মজা আলাদা। বাট ওদেরও কিছু করার নেই, যেহেতু ওখানে জঙ্গল রয়েছে, সাপ টাপ থাকতে পারে, তার উপরে গঙ্গার ধারে। আর এখনকার যা পার্কগুলোর অবস্থা, আর ওই পার্কে সেরকম মানে কাপল পার্ক নয়, যেতে সবাই পারবে, বাট সেরকম নয় বাকি পার্কগুলোর মতন। আর এই দেখো পুরো ভেতরের এই প্রতিটা যে সিনারিগুলো লাগানো রয়েছে আমার এত ভালো লেগেছে। আগেকার দিনের এই সিলিংটা না আমার ভীষণ পছন্দ, এরকমভাবে করা থাকে। আর এই দেখো ছবিগুলো কত সুন্দর। এখানে কত অ্যাওয়ার্ড রয়েছে, মানে অ্যাওয়ার্ডই তো বলে, হ্যাঁ। তো যাই হোক, আমার মাথা থেকে মাঝে সব কিছু বেরিয়ে যায়। তো আর এগুলো যে কী রয়েছে কিছু জানি না, কিছু বুঝলাম না এগুলো কী ধরনের কী রয়েছে। জাস্ট একটু ভিডিও করার দরকার ছিল, এই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। কেউ যদি দেখতে চাও চলে এসো, বেশি একটা দূর নয়,
হাওড়ার দিক থেকে আসলে কন্যাগড়ে নামতে হবে, ব্যান্ডেল দিক থেকে আসলেও কন্যাগড়েই নামতে হবে। নেমে ওখান থেকে যে কোনো টোটোকে জিজ্ঞেস করবে বাগানবাড়ি যাবে কি না, যদি তারা না যায় অন্যজনকে বলে দেবে কোথা থেকে যায়। মোটামুটি সবাই আসে, তবু এক একজনের রুট থাকে, তাই বললাম। এই দেখো বাইরেটা, মানে এটা অপূর্ব সুন্দর, আমার এত ভালো লেগেছে আমি বলে বলতে পারবো না। আমার ঠিক গ্রাম দিকটা না খুব পছন্দের, বাট গ্রামে তো থাকা হয় না, পছন্দেরই একটা বিষয় যেহেতু আমরা এইদিকে থাকি। আর এখানে দেখো অনেক মাছ ছিল, রঙিন মাছ, মাছের চাষ করছে। আগে না আমি এর আগে অনেক গেছি, তোমাদেরকে বলেছি এর আগে, কিন্তু আরও বেশি মাছ ছিল। এই মাছগুলো অনেক বড় বড় ছিল, আমি ক্যামেরাতে সেরকমভাবে নিতে পারিনি। যথেষ্ট বড় ছিল আর যথেষ্ট সুন্দর লাগছিল দেখতে। এখানে গাছের ছায়াগুলো পড়ছে বলে ভিডিওটা খুব ভালো আসেনি, বাট খুব সুন্দর ছিল। এদিকে আমরা ফটোশ্যুটও করেছি, আমি আর সোনা কত সুন্দর করে ফটোশ্যুট করেছি। আর সোনা তো সোনা কোথাও সুস্থ হয়ে বসে না, খালি ছেড়ে দিলে দৌড়াদৌড়ি করে। আর ওর পাপা তো ভয় পায়, মানে ভীষণ ভালোবাসে তো মেয়েকে, এত ভালোবাসে যে বলে যদি মেয়ে কিছু করলে পাবে। দেখো কি সুন্দর, এখানে না সবাই যায় ফটোশ্যুট করতে। আমি মেন জিনিস যেটা সেটা শেয়ার করতেই ভুলে গেলাম। এখানে সবাই ফটোশ্যুট করতে, যত মানে কি বলে যারা ফটোশ্যুট করে তাদেরকে ফটোগ্রাফার, হ্যাঁ ওরা কিন্তু এখানে যায়, গিয়ে ফটোশ্যুট করে। বেশ ভালো ভালো মানে লোক যায়, প্রফেশনাল যারা, তাদের কথা বলছি। এমনি আতিপাতি তো এখন ফটোগ্রাফে ভর্তি চারদিকে, তাদের কথা বলছি না। আর মেয়েগুলো যায় শাড়ি টাড়ি পরে ফটোশ্যুট করতে, খুব ভালো লাগে। আর ওখান থেকে দেখো আমরা বেরিয়ে পড়েছি একটু দোলনায় দোল টোল খেয়ে। আমরা কিন্তু টাইমের মধ্যে ওখান থেকে বেরিয়ে পড়েছি, মানে টাইমের আগে বেরিয়ে পড়েছি। প্রচুর গরম লাগছিলো, তাই থাকতে ভালো লাগছিলো না। এখানে এসে একটু চাটা খেলাম বাইরে বেরিয়ে, সোনা চিপস টিপস খেলো, খেয়ে দিয়ে তারপরে আমরা চললাম বাড়ির দিকে। আর ভালো লাগছিলো না গরমে, মানে এবার গিয়ে স্নান টান করতে হবে তার জন্য। চলো টাটা, সবাই ভালো থাকো। আর ব্লগটা কেমন লাগলো জানিও। লাভ ইউ।